এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন। সুন্দর না? এটা এডিটিং এ একটা ক্লাস নিব। আপনারা জানতে চেয়েছেন আমি কিভাবে ভিডিও শুট করি এন্ড এডিট করি। ভিডিও কি ক্যামেরা দিয়ে করি নাকি মোবাইল দিয়ে করি, তার সাথে স্ক্রিপ্ট কি মুখস্থ করে পড়ি নাকি দেখে দেখে পড়ি, নাকি কোনো অন্য উপায়ে পড়ি। এই ভিডিও শুট থেকে এডিট পর্যন্ত সবকিছু দেখাবো। আবার অনেকে জানতে চাই কিভাবে এত সুন্দর করে ভিডিও এডিট করা যায়, তাও আবার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। সো আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এ টু জেড পর্যন্ত দেখাবো। বাট আপনার কোনো দামি ক্যামেরা বা ভালো রুমের সেটআপ এন্ড কোনো দামি ল্যাপটপ বা পিসির প্রয়োজন হবে না। শুধুমাত্র আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মেক শিওর আপনারা যদি একজন বেগিনার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এন্ড নতুন শুরু করতে চাচ্ছেন, সো আপনার জেনে রাখা উচিত কোয়ালিটি কন্টেন্টের জন্য উন্নত ক্যামেরা এন্ড আইফোনের সাইটে অনেক ইম্পর্টেন্ট হলো আপনার কন্টেন্টগুলোকে কিভাবে তৈরি করেছেন। আপনার কন্টেন্টে যদি জান নাই থাকে, যতই ভালো সেটআপ নিয়ে ভিডিও বানান না কেন কোনো খাস হবে না। আর আপনার কন্টেন্টে যদি ভ্যালু থাকে এন্ড কথা বলার ক্লিয়ারিটি আর কনফিডেন্স থাকে, তাহলে 10-12 হাজার টাকার মোবাইল ক্যামেরা দিয়েও আপনার কন্টেন্টগুলোকে দামাকা করতে পারবেন। সো আজকের ভিডিওতে দেখাবো আমি আমার নর্মাল স্মার্টফোন দিয়ে কিভাবে ভিডিও এডিট করি। আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলেন্ড করে যারা স্বপ্ন দেখে ইউটিউবার হওয়া, কিন্তু যখন শুট করতে বসেন তখনই প্রবলেম আসে। আমার কাছে নেই কোনো দামি ক্যামেরা এন্ড অন্যদিকে না আছে ভালো কোনো সেটআপ। সো এসব কিছু কমতি রেখে আমি চালিয়ে যাচ্ছি আমার ভিডিও শুট করা। অলরাইট, আমি প্রথমে শুরু করছি আমার লাইট সেটআপ নিয়ে। 100% দেখার পর আপনারা হাসবেন। এটা আমার রুম, ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটা গ্রিন স্ক্রিন, যেটা আপনারা 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। এইদিকে যে লাইটটা আছে এটা হচ্ছে আমার পেজকে ব্র্যান্ডেজ করে এন্ড এটাকে পেজের এক সাইডে রেখেছি। সো আপনারা যখন লাইট সেটআপ করবেন সরাসরি আপনার পেজের সামনে রাখবেন না, একটু সাইড দিয়ে রাখবেন। ওকে, আর একটা লাইট হচ্ছে আমার মোবাইলের স্ট্যান্ডার্ড রিং লাইট, আর এটার উপরে সেট করে রেখেছি আমার মোবাইল। আর সবচাইতে হাস্যকর হচ্ছে এই যে আমার এই লাইটটা, এই হলো আমার সেটআপ, যেখানে না আছে ভালো কোনো লাইট, না আছে ভালো কোনো সেটআপ, না আছে ভালো কোনো ক্যামেরা। আই বিলিভ এর সাইতে ভালো সেটআপ আপনাদেরও আছে। নাও আমি এখন বলবো আমি কিভাবে স্কিপ করি। একবার স্কিপ করবো আর একবার ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াবো, এটা আমার কষ্টকর হয়ে যায়। আমি যেভাবে স্কিপ করি এন্ড সেটাকে রিং লাইটের সাথে এভাবে সবকিছু একটা কাগজে লিখে এভাবে ঝুলিয়ে রেখেছি এন্ড সেখান থেকে দেখে দেখে কথা বলি। যেগুলো ভুল হয় আবার সেগুলোকে ভালো করে বলি। ভুল হওয়া অংশগুলোকে ভিডিও এডিট করার সময় কেটে ফেলে দিই, এতে আমার অনেক কষ্ট কম হয়। আপনারা চাইলেও এই টেকনিকটি ফলো করে রাখতে পারেন, বিশেষ করে যারা ক্যামেরার সামনে স্ক্রিপ্ট দেখিয়েও কথা বলতে পারেন না বা বলতে গেলে আটকে যান। আমার এই টেকনিকটি আপনাদের অনেক কাজে আসবে। নাও এখন বলবো ভিডিও শুট করার সময় আপনারা মোবাইলের ট্রিপল ক্যামেরা ইউজ না করে MC Pro 24 FCS এই ক্যামেরা অ্যাপসটি দিয়ে ভিডিও শুট করতে পারেন। এতে রয়েছে অনেকগুলো অপশন, সেগুলো অনেক কার্যকর। এন্ড আমি ভিডিও করার সময় iOS এর নিচে যেটা অপশন রয়েছে সেটা কমিয়ে বাড়িয়ে লাইটটাকে অ্যাডজাস্ট করে তারপর ভিডিও শুট করি। আপনারা যদি চান এই ক্যামেরা নিয়ে ডিটেইলি ভিডিও নিয়ে আসতে, তাহলে আমার কমেন্টে বলবেন। আর এই ক্যামেরার অ্যাপসের লিঙ্ক আমার ডেসক্রিপশনের বক্সে পেয়ে যাবেন, আর নয়তো বা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এখন চলেন এডিটিং এর এই কাজটি আমি মোবাইল দিয়ে করে দেখাচ্ছি, কারণ আমার বেশিরভাগ ভিউয়ার্স মোবাইল ইউজার। প্রথমে আমি আমার ভিডিওটি ক্যাপকাটে অ্যাড করে নিলাম। যাদের ক্যাপকাট প্রো ভার্সন লাগবে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। ফার্স্টে যেই কাজটি করতে হবে এক্সট্রা পার্টগুলোকে কেটে ফেলা। আমি আমার ভালো অংশগুলোকে রেখে এক্সট্রা পার্টগুলোকে কেটে ফেলবো। ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এখন ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব এন্ড আমার ক্যাপকাটটি ওপেন করে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। ব্যাকগ্রাউন্ডের যে মনিটরটি আছে সেখানে আমার ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট আগে থেকে বসিয়ে রেখেছি। আপনারা চাইলে এইরকম ব্যাকগ্রাউন্ড গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। নাও এখন ওভারলেতে ক্লিক করে আমি আবার ভিডিওটাকে অ্যাড করে নিব। এখন ফার্স্টে যেটা করতে হবে ভিডিওটাকে ইনহ্যান্স করে নিব। তার জন্য ভিডিওতে ক্লিক করে ডান দিকে স্ক্রল করে ভিডিও কোয়ালিটিতে চলে আসবো। এখান থেকে আলট্রা HD সিলেক্ট করে নিব। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবেন ভিডিওটা কতটা ক্লিয়ার হয়ে গেছে। এখন ভিডিওটাকে একটু ক্রপ করে নিব। এখান থেকে এন্ট্রান্স 1 চলে আসবো। সাইজ দেখে ক্রপ করে নিব। এখন ভিডিও লেয়ারে ক্লিক করে এন্ড ডান দিকে এক্সাইড করে নিব। ওকে, ডান। এখন দেখতে পাচ্ছেন রিমুভ ভিজি এখানে ক্লিক করে এখান থেকে ক্রোমাকি সিলেক্ট করে নিব। এখান থেকে গ্রিন স্ক্রিনে সিলেক্ট করে নিব। এখান থেকে গ্রিন স্ক্রিনে ক্লিক করব। এই সার্কেল থেকে ক্লিক করলে রিমুভ হবে। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখানে একটু অ্যাডজাস্ট করে নিব। আমি আমার ভিডিওটাকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিলাম। আমি এখান থেকে প্রপার এইচ 15% করে দিব।
ক্লিয়ার আপ এইচ 55% করে দিলাম অ্যান্ড রাইটে ক্লিক করে দিব অ্যান্ড ওভারলেতে ক্লিক করে একটা মাইক্রোফোন অ্যাড করে নিব। এটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিব। এখন একটু রিয়েল স্টিক ফিল দিচ্ছে। এখন একটা রেড লো লাইট অ্যাড করব। সেম ভাবে ওভারলেতে ক্লিক করে রেড লো লাইটে অ্যাড করে নিব। আমি মাইক্রোফোন আর লাইটগুলো আপনাদেরকে দিয়ে দেব। ডেসক্রিপশন বক্স থেকে গুগল ড্রাইভের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিব। আমি এই লাইটটাকে এক সাইডে নিয়ে আসবো এন্ড এটার ওপাসিটি কমিয়ে নিব। আমি লাইটটিকে আরেকটু বড় করে দিব। এখন দেখতে পাচ্ছেন একটা রিয়েল স্টিক ফিল চলে আসছে, যেন মনে হচ্ছে রিয়েল লাইটের আলো কোথা থেকে এসে আমার ফেসের উপরে পড়েছে। ওকে ডান। এখন অ্যাডজাস্ট থেকে হালকা কালার করে নিব, কন্ট্রাস্ট হালকা বাড়িয়ে নিব এন্ড স্যাচুরেশনটাও হালকা বাড়িয়ে নিব। এটা আমি পরিমাণ মতো বাড়িয়ে নিব। এখন ব্যাকগ্রাউন্ড থেকে হালকা লাল করে নিব। ব্যাকগ্রাউন্ড এক্সপোর্টে ক্লিক করে এইখান থেকে ইফেক্টে চলে আসবো। এখন স্ক্রল ব্লারে ক্লিক করে দিব। অ্যাডজাস্টে ক্লিক করে লো এন্ড ইন্টেন্সিটি হালকা বাড়িয়ে দিব। নাও এখন দেখতে পাচ্ছেন কতটুকু রিয়েল স্টিক মনে হচ্ছে। আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আপনারা যদি জানতে চান আমি কিভাবে ভিডিওতে টেক্সট, সাউন্ড, ইফেক্ট এন্ড আদারগুলোকে রেখে আমার ভিডিওগুলো এডিট করি, সেটা নিয়ে একটা ডিটেইলে ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনারা ভিডিও থেকে কিছু হলেও শিখেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই রকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। বাই।